লালুর কথা মতো জুলি তখন বাড়ি চলে এলো। সে নানান কাজের ফাঁকে ঘটনাটি ভুলেই গেল, কিন্তু রাতে শোবার সময় হঠাৎ করে তার মনে পড়ল, ওই লোকটাকে তো ভালোই মনে হলো, সে তো একটা আস্ত ভূত, কিন্তু আম গাছ কিভাবে দিন ফেরাবে এটাই তো বুঝলাম না। যাকগে, সকাল হলে দেখা যাবে, এখন ঘুমিয়ে যাই। পরের দিন সকাল হতেই জুলি মাঠে পৌঁছে গেল। তারপর যা দেখল নিজের চোখে সে বিশ্বাস করতে পারল না। এত অবাক হয়ে দেখছোটা কি? বলেছিলাম না এসব লালুর বাঁ হাতের খেল। এইসব আম গাছ কিভাবে হলো লালু ভাই? এইসব অনেক কথা গো মেয়ে, যাও যাও তোমার শ্বশুরকে নিয়ে এসো, সব পাকা আম বিক্রির জন্য হাটে নিয়ে যেতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে, তবে এই কথা যেন 5 কান না হয়, বলে দিলুম। না না, আর কাউকে জানাবো না। এক দৌড়ে মাঠে থেকে বাড়ি এসে আবার তার শ্বশুরকে নিয়ে মাঠে গেল। আমাদের এই বিলম মাঠে এই অসম্ভব কিভাবে সম্ভব হলো বৌমা? সবই লালুর নামে এক অদ্ভুত লোকের জন্য হয়েছে বাবা। আমগুলো গাছ থেকে পেড়ে হাটে নিয়ে চলো। খুব দ্রুত 2 জুড়ি আম নিয়ে জুলির শ্বশুর হাটে পৌঁছে গেল। আম নেবে আম? এই সুস্বাদু আম আছে, পাকা পাকা আম, নিয়ে যান নিয়ে যান। এই বড় বড় আম বহুদিন পরে দেখলাম। এই বুড়ো, আমাকে 2 কেজি দাও। এই নাও টাকা। আমাকে 4 কেজি দাও। চোখের পলকে সবগুলো আম বিক্রি হয়ে গেল। হাত ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরল জুলির শ্বশুর। তোমরা কই গো? এই দেখো এই দেখো, কত কি নিয়ে বাড়ি ফিরেছি আমি। 2 হাত ভর্তি বাজার দেখে জুলি তার শাশুড়ি দুজনেই অবাক হয়ে গেল। অনেক দিন পর পেট ভরে ভাত খেল তারা। ওদিকে আমবাগানের মাঠে লালু তখন আনমনে ঘুরছিল। এই আম জিনিসটা মানুষ এত পছন্দ করে কেন? দেখি তো একটা খেয়ে। একটা আম মুখে দিতেই আবেশে লালুর চোখ বন্ধ হয়ে গেল। ওহ, কি যে ফ্যান্টাস্টিক টেস্ট! আমি কিনা এতদিন না খেয়েছিলাম। কি বোকাশোকা ভূত আমি! এক্ষুনি সব আম খেয়ে সাভার করতে হবে। তারপর খেতে খেতে বাগানের সব আম খেয়ে ফেলল লালু ভূত। ওরে, আমার যে পুরো পেট নরম চরণ অবস্থা, আমি এখানে শুয়ে পড়ি। পরের দিন সকালে জুলি তার শ্বশুর দুজন কাজের লোক নিয়ে আমবাগানের কাছে চলে এলো। এ কি সর্বনাশ হলো রে! রাতারাতি সব আম গেল কোথায়? কাকু কাকু, ওই যে দেখুন, ওই ব্যাটাই মনে হয় এই কাণ্ড ঘটিয়েছে। হত ছাড়াটাকে ধর, ওই তো একটা কাঁচা ভূত। ব্যাটাকে এক্ষুনি বিচার, সবাই নিয়ে চল। ওরে ওরে, আমাকে তোরা কোথায় নিয়ে যাচ্ছিস রে? ছাড় ছাড়, আমি তো লালু ভূত, আমি আবার কি দোষ করলাম? তুই লালু ভূত হোস আর ঝোলা ভূত হোস, বাগানের আম সাবারের অপরাধে তোকে এখন ওঝার বাড়ি নিয়ে যাওয়া হবে। ওরে না না, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি, আমাকে তোরা একটু নামিয়ে দে। কথা মতো লালুকে নামিয়ে দিতেই সবার সামনে জাদু দিয়ে গাছগুলোকে আবার আমে পরিণত করে দিল। করলাম তোদের উপকার, দিলাম সুখের হাড়ি, তোরাই কিনা যাচ্ছিস নিয়ে লালুকে ওঝার বাড়ি। ওরে লালু, যদি তোর ভালো চাস তাহলে এখান থেকে পালা। চোখের পলকেই লালু অদৃশ্য হয়ে গেল। এরপর তাকে আর কখনোই এই তল্লাটে দেখা যায়নি। তবে লালু ভূতের সেই আমবাগানের উপকারে জুলি পরিবারের সুখ, শান্তি আর সমৃদ্ধি ফিরে এলো।